আগমনকালের তৃতীয় সপ্তাহ বুধবার। প্রথম পাঠ আদি পুস্তক ৪৯ অধ্যায় পদ সংখ্যা ২ এবং ৮ থেকে ১০। রাজক্ষমতা চিরকাল জুদা বংশের অধিকারেই থাকবে। বৃদ্ধ যাকব তাঁর পুত্রদের কাছে ডেকে বললেন, তোমরা সবাই আমার চারপাশে এসো, আমার কথা শোনো। তোমাদের পিতা ইসরায়েল, এই আমি যা বলছি তা শোনো। শোনো জুদা, তোমার ভাইয়েরা একদিন তোমার গুণগান করবে। তোমার যত শত্রুর ঘাড় চেপে ধরবে তুমি। তোমার পিতার পুত্রেরা এসে তোমার সামনে প্রণত হবে। আহা জুদা, তুমি যেন যুব সিংহ। পুত্র আমার, নিহত শিকার ফেলে রেখে এই যে তুমি উঠে এলে, এই যে গুঁড়ি মেরে বসে আছো, তুমি সিংহের মতো কিংবা সিংহেরই মতো। এখন ওখান থেকে তোমায় ওঠাবে এমন সাহস কারি বা আছে? না, রাজদণ্ড জুদার হাতছাড়া হবে না কখনো। তার দু পায়ের মাঝখান থেকে শাসন দণ্ড নড়বে না কখনো, যতদিন না সেই তিনিই আসেন, রাজদণ্ডের প্রকৃত অধিকারী যিনি। সেই তিনি যার আনুগত্য সকল জাতি একদিন স্বীকার করে নেবে। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। হে ঈশ্বর, তোমার ন্যায় নিষ্ঠা জাগিয়ে তোলো এই রাজার অন্তরে, এই রাজপুত্রের অন্তরে তোমার ধর্মময়তা। তোমার জাতির মানুষকে তিনি যেন শাসন করেন ধর্মের নীতিতে। দুঃখী দরিদ্রের বিচার করেন যেন ন্যায়ের বিধানে। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। এই পাহাড় পর্বতের দেশে ন্যায় ধর্মের প্রভাবে সবাই যেন সুখে শান্তিতেই থাকতে পারে। রাজা যেন দেশের দুঃখী মানুষের অধিকার রক্ষা করেন, যত দরিদ্রের সন্তানকে বিপদ মুক্ত করেন। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। তাঁর রাজত্বকালে ন্যায় ধর্ম যেন হয় পূর্ণ বিকশিত। চন্দ্র যতদিন না নিরালোক হয়, ততদিন দেশে যেন পর্যাপ্ত সুখ শান্তি বিরাজিত থাকে। তার প্রভুত্ব যেন প্রসারিত হয় এক সাগর থেকে আরেক সাগরে, মহানদী থেকে পৃথিবীর প্রান্ত সীমায়। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। অমর হোক তাঁর নাম। এই সূর্যের নিচে সে নামটির গৌরব আরও বাড়তেই থাকুক। তাঁরই আশ্রয়ে আশিস ধন্য হোক সমস্ত মানুষ, সমস্ত জাতি বলুক পরম সুখী তিনি। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পরাৎপরের ওগো পরম জ্ঞান, কোমলে কঠোরে তুমি বিশ্ববিধাতা। এসো তুমি, এসো, দেখাও দেখাও মহাসত্যের পথ। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার ১ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ১৭। দাউদের বংশধর যীশু খ্রিস্টের বংশ পরিচয়। আব্রাহাম বংশের সন্তান ও দাউদ বংশের সন্তান যীশু খ্রিস্টের বংশ তালিকা হল এই। আব্রাহামের সন্তান ইসায়াক, ইসায়াকের সন্তান যাকব, যাকবের সন্তান জুদা ও তাঁর ভাইয়েরা। তামারের গর্ভে জুদার সন্তান পেরেস ও জেরাহ। পেরেসের সন্তান হেস্রোন এবং হেস্রোনের সন্তান আরাম। আরামের সন্তান আম্মিনাদাব, আম্মিনাদাবের সন্তান নাহশন এবং নাহশনের সন্তান
সলমন। রাহাবের গর্ভে সলমনের সন্তান বোয়াজ। রুথের গর্ভে বোয়াজের সন্তান ওবেদ। ওবেদের সন্তান জেসে এবং জেসের সন্তান রাজা দাউদ। উরিয়ের স্ত্রীর গর্ভে দাউদের সন্তান সলোমন। সলোমনের সন্তান রেহবোয়াম। রেহবোয়ামের সন্তান আবিয়া। আবিয়ার সন্তান আশা। আশার সন্তান জোসাফাত। জোসাফাতের সন্তান জোরাম। জোরামের সন্তান উজ্জিয়া। উজ্জিয়ার সন্তান যোথাম। যোথামের সন্তান আহাজ। আহাজের সন্তান হেজেকিয়া। হেজেকিয়ার সন্তান মানাসে। মানাসের সন্তান আমন। আমনের সন্তান জোসিয়া। জোসিয়ার সন্তান জেকনিয়া ও তাঁর ভাইয়েরা। সেই সময় ইসরায়েল জাতি ব্যাবিলনে নির্বাসিত হয়। ব্যাবিলনে নির্বাসনের পর জেকনিয়ার সন্তান শিয়ালতিয়েল। শিয়ালতিয়েলের সন্তান জেরুবাবেল। জেরুবাবেলের সন্তান আবিউদ। আবিউদের সন্তান এলিয়াকিম। এলিয়াকিমের সন্তান আজর। আজরের সন্তান সাদক। সাদকের সন্তান হাকিম। আকিমের সন্তান এলিউদ। এলিউদের সন্তান ইলিয়াজার। ইলিয়াজারের সন্তান মাত্থান। মাত্থানের সন্তান যাকব এবং যাকবের সন্তান মারিয়ার স্বামী যোসেফ। এই মারিয়ার গর্ভেই জন্মেছিলেন খ্রিস্ট বলে অভিহিত যিশু। সুতরাং আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত সর্বসমেত 14 পুরুষ, আবার দাউদ থেকে ব্যাবিলনে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ এবং ব্যাবিলনে নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। প্রভু যিশুর মঙ্গল সমাচার।